পিএম কিষাণ যোজনা বিরাট আপডেট। ৬,০০০ টাকার বদলে ৮,০০০ কি? ভোটে জিতে নরেন্দ্র মোদী কি জানালো? পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদনকারীরা বছরে ৩টি কিস্তিতে টোটাল ৬,০০০ টাকা পান। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এবার ২০২৪ সালের বছরের দ্বিতীয় কিস্তির টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন। তাছাড়াও ভোটে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী আবার জয়লাভ করার ফলে পিএম কিষাণ সম্মান নিধির টাকা ৬,০০০ থেকে ৮,০০০ হয়েছে কিনা আপনারা অনেকেই জানিয়েছেন, কারণ গত বাজেটে এটি আপডেট এসেছিল যে জয়লাভ করলেই ৬,০০০ থেকে ৮,০০০ হবে। সো দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য দুটি আপডেট নিয়ে চলে এসেছি। এবারে ২০২৪ সালের দ্বিতীয় কিস্তি টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ৬,০০০ টাকার বদলে এবার কি আপনারা ৮,০০০ টাকা পাবেন, আজকে লাইভ আপডেট দিতে যাচ্ছি। কারণ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সাধারণ জনগণের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য তেমনই প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার জেতার পরে লক্ষ্মী ভাণ্ডারে যেমন ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে সকলের জন্য ৫০০ টাকা থেকে, এবং যারা ১,০০০ টাকা পেতেন ১,২০০ টাকা পাচ্ছে, সেরকম কেন্দ্র সরকারও পেছে নিয়ে সেদিক থেকে। পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, পুরো আপডেট পেয়ে যাবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। জুন মাসেই মিলবে পিএম কিষাণের টাকা, কিন্তু কবে জেনে নিন এক্ষুনি। একটি বিখ্যাত নিউজ পোর্টালে এটি আপডেট দিয়েছে এবং অফিসিয়াল পোর্টালেও আপনাদের দেখাবো জুন মাসের কত তারিখে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৭তম ইনস্টলমেন্টের টাকা নিয়ে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশে দারিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা প্রতি বছরে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা পেয়ে থাকেন। ইতিপূর্বে ২৮শে ফেব্রুয়ারি তারিখে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৬তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছিল। আর এবারে পিএম কিষাণের ১৬তম অর্থাৎ ১৭তম ইনস্টলমেন্টের অনুদান প্রদানের সময় সংক্রান্ত নতুন তথ্য সামনে এসেছে। আজকের এই ভিডিওটিতে পিএম কিষাণের ১৭তম ইনস্টলমেন্ট টাকা কবে পাবেন এবং কারা কারা পাবেন না, বা আপনাদের ৬,০০০-এর বদলে কি এবারে ৮,০০০ টাকা পেতে যাচ্ছেন, ডিটেলসে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে পিএম কিষাণের ১৭তম ইনস্টলমেন্টের টাকা এই চলতি মাসে অর্থাৎ জুন মাসের শেষে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন জুন মাসে লাস্ট উইকে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। কারণ ভোটের কারণবশত ইলেকশন কমিশনার থেকে সমস্ত প্রকল্পের টাকা বা নতুন প্রকল্প ঘোষণা সব বিরত রেখেছিল, এবং বর্তমানে কেন্দ্রীয় সরকার জয়লাভের পরে আবার সেই পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা আবার চলতি মাসের শেষ সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এমনটি সূত্র মারফত জানা গিয়েছে এবং আপনাদের কাছে এই তথ্যটি শেয়ার করলাম। এরপরে দ্বিতীয়, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং কোশ্চেন করেছিলেন, যেহেতু রাজ্য এবং কেন্দ্র যখন কোনো প্রকল্প বা ভোট আসে সেই মুহূর্তে কিছু তারা ঘোষণা করে এবং তার পরবর্তীতে সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়। সো যেমন লক্ষ্মী ভাণ্ডারে হয়েছিল যে ৫০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা করেছে, ১,২০০ টাকা করেছে। এবার পিএম কিষাণ সম্মান নিধিতেও তেমনটা হয়েছে কিনা এই ভিডিওটিতে আমরা সেটা জেনে নেব। এর জন্য লাস্ট পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক।
তার আগে এক নজরে দেখে নেব কারা পাবেন না পিএম কিষাণের টাকা, অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহে আপনাদের পিএম কিষাণের টাকা ঢুকতে যাচ্ছে। তা এই টাকা থেকে কারা বঞ্চিত হবেন তার আগে আপনারা সেই সমস্ত সমাধানগুলো করে ফেলুন। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিপূর্বে জানানো হয়েছে যে ইকেওয়াইসি না করা হলে কোনোভাবেই পিএম কিষাণ যোজনার আওতায় অনুদান পাওয়া যাবে না। এটা অনেকেই জানেন, গতবারে অনেকে ইকেওয়াইসি না করার কারণে টাকা পাননি। সো এবারে তাদের আমি অলরেডি ভিডিও আপডেট দিয়ে দিয়েছি। সুতরাং যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তারা পিএম কিষাণ যোজনার আওতায় 17তম ইনস্টলমেন্ট টাকা পাবেন না বলে মনে হচ্ছে। সুতরাং আপনিও যদি পিএম কিষাণের আওতায় অনুদান পেয়ে থাকেন এবং এখনও পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তবে দ্রুত সম্ভব পিএম কিষাণ পোর্টালে গিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করুন। নিজে নিজে করতে পারেন, না পারলেও আপনার নিকটবর্তী সিএসপিগুলোতে গিয়ে আপনার আধার ভেরিফিকেশনের মাধ্যমে, ওটিপি মাধ্যমে, এছাড়াও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ইকেওয়াইসিটি কমপ্লিট করে ফেলুন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী আপডেটটি। কেন পিএম যোজনার অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে? হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী আপনারা সকলেই জানেন ভারতবর্ষের একটি বিখ্যাত নিউজ পেপার হচ্ছে হিন্দুস্তান টাইমস। দুই আধিকারিক জানিয়েছেন যে কৃষকের হাতে বেশি টাকা থাকলে গ্রামীণ এলাকার চাহিদা বাড়বে, মানুষ টাকা বেশি খরচ করতে চাইবেন, যা আখেরে গ্রামীণ অর্থনীতির উন্নতির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে পিএম কিষাণ গরিব মানুষের সর্বজনীন মৌলিক আয় প্রকল্পে পরিণত করার জন্য গত মাসে প্রস্তাব দিয়েছিল নীতি আয়োগ। কেন্দ্রীয় বাজেট তৈরির সময় কি আলোচনা হয়েছিল? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এক আধিকারিক জানিয়েছিল, সে মন্তব্যটি আমি অলরেডি করেছি, সেই সব প্রস্তাব বিবেচনা করে দেখেছিল অর্থমন্ত্রক। একটি প্রস্তাবে পিএম কিষাণ যোজনার বার্ষিক 12,000 টাকা অনুদানের সুপারিশ করা হয়েছিল। তবে দ্বিগুণ অর্থ প্রদানের সুপারিশ গৃহীত না হলেও পিএম কিষাণ যোজনার বার্ষিক 8,000 টাকার প্রদানের সিদ্ধান্ত করা হতে পারে। অর্থাৎ যেহেতু এটি প্রস্তাব পেশ করা হয়েছিল দ্বিগুণ করার জন্য, কারণ 12,000 টাকা 6,000 বছরে পাওয়া যায়, সেটি 12,000 টাকা আরেকটি প্রদান করা হয়েছিল যে 2,000 টাকা বাড়িয়ে 6,000 থেকে 8,000 টাকা, এবং সেটি উল্লেখ করা হয়েছে যা 2024 সালে বাজেটে লোকসভার ভোট শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘোষণা করা হয়েছিল। এছাড়াও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে যা হিসাব করা হয় তাতে দেশের প্রায় 12 কোটি কৃষককে বছরে 8,000 টাকা প্রদান করা হয়, তাহলে কেন্দ্রের কোষাগার থেকে বছরে বাড়তি 22,000 কোটি টাকা বেরিয়ে যাবে। সো বুঝতেই পাচ্ছেন এ নিয়ে অলরেডি কেন্দ্রীয় কোষাগারে যে 22,000 টাকা আপনাদের ঘাটতি পূরণ করবে কেন্দ্রীয় সরকার। তাছাড়া 2024 সালে বাজেটে এ ব্যাপার নিয়ে কথাও হয়েছে, এবং যেহেতু রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে, লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়িয়েছে, অন্যান্য প্রকল্পের টাকা বাড়িয়েছে, যেমন কৃষক বন্ধু টাকা আগে 5,000 পেতেন কিন্তু বর্তমানে 10,000 টাকা পাচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার এই সমস্ত দিকে লক্ষ্য রেখেছে। এবার দেখার পালা যে আপডেটটি পাচ্ছি সূত্র মারফত 6,000 থেকে এবারে 8,000 টাকা হওয়ার ঘোষণা শুধুমাত্র প্রধানমন্ত্রীর ঘোষণার পালা। প্রধানমন্ত্রী সেখান থেকে ঘোষণা এবং নোটিফিকেশন জারি হয়ে গেলে যে 6,000 থেকে 8,000 অর্থাৎ বছরে 3টি কিস্তিতে পাবেন কি 4টি কিস্তিতে 8,000 টাকা পাবেন, সেটি আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেবো সেই সমস্ত তথ্য পেলে। এর জন্য আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। তাছাড়াও আপনারা কত নাম্বার কিস্তির টাকা এবারে পেতে চলেছেন সেটিও কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।